নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আবারও নিয়ে এসেছি অসাধারণ স্বাদের নিরামিষ রান্না, সয়াবিন দিয়ে আলু পটলের ডালনা। ভাত রুটির সাথে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। এখানে 300 গ্রাম পরিমাণ পটল নিয়েছি। পটলটাকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে অল্প তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলের টুকরোগুলো। তারপর এই পটলের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পটলটাকে হালকা একটু ভেজে নেব। নুন হলুদটাকে পটলের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর পটলটাকে ঢাকা দিয়ে হালকা একটু ভেজে নেব। পটলটা হালকা ভাজা হয়ে গেছে। তারপর পটলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলোকে দিয়ে হালকা নেড়ে চেড়ে আলুটা আর পটলটা আবারও হালকা একটু ভেজে নেব। আলু আর পটলটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তুলে রাখবো। আমি এখানে সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে তারপর জলটাকে ভালো করে বের করে নিয়েছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে সয়াবিনগুলোকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি সয়াবিনগুলোকে লাল করব না, হালকা লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। পরে এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোমের টুকরোগুলো। আমি এখানে একটা বড় সাইজের টমেটোমের টুকরো এভাবে কেটে নিয়েছি। টমেটোটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপর টমেটোমের মধ্যে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ লবণ, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। দেখতেই পাচ্ছ টমেটোটা ভালোভাবে গলে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আদাটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। পরে এই মশলার মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে। এরপর অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু পটল আর সয়াবিনটা। এরপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব 2 মিনিটের মতন।
সবজি আর সয়াবিনটা ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, হালকা একটু নেড়ে ছেড়ে নেব। সয়াবিন দিয়ে আলু পটলের ডালনা রেডি হয়ে গেছে। রুটি দিয়ে খাওয়ার জন্য গ্রেভিটা আরেকটু কমিয়ে নিতে হবে, আর ভাত দিয়ে খাওয়ার জন্য গ্রেভির পরিমাণটা একদম ঠিক আছে। পরিবেশন করে দেখাচ্ছি, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।